বৃন্দ, রাধে রাধে। ধর্মের অনেক লক্ষণ শাস্ত্রে বলেছে, ধর্মের স্বরূপ অনেক কথা বলেছেন আমাদের, কিন্তু প্রকৃত ধর্ম কি? ধর্ম কোনটাকে না বলছে বলো? ধর্মের অনেক লক্ষণ আছে, যেমন সংসার ধর্ম। শাস্ত্রে কি বলেছেন আমাদের? সর্বই পুংসং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈতুকী অপ্রতিহত যেন আত্মা সুপ্রসিদ্ধি। সর্বই পুংসং পরধর্ম, ধর্ম সংসার ধর্ম আছে। আমরা সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবাইকে, পিতা মাতা দাদু দিদিমা ঠাকুরদাদা ঠাকুরমা সবাইকে সমানভাবে সুন্দরভাবে সেবা যত্ন করার পরেও সেটা হয় সংসার ধর্ম। আপনি গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজনকে সুন্দরভাবে স্নেহ যত্ন করলেন, সেটাও ধর্ম। আপনি প্রজা পালন করার জন্য সমস্ত প্রজার প্রতি সমদৃষ্টি রাখলেন, সেটা হচ্ছে রাজধর্ম। সব ধর্ম। আপনি অনেক দান করলেন, আপনি অনেক দক্ষিণা করলেন, আপনি অন্নদান করলেন, বস্ত্রদান করলেন, একটি সুন্দর স্কুল তৈরি করে দান করলেন, ভূমি দান করলেন, আপনি একটি হসপিটাল তৈরি করে দান করলেন, এসব ধর্ম। কিন্তু পরম ধর্ম, পরম ধর্ম হচ্ছে যার দ্বারা ভগবান গোবিন্দ প্রসন্ন হয়, সেটাই হচ্ছে পরম ধর্ম। যার মধ্যে থাকবে, যার মধ্যে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, যার মধ্যে কোনো ক্রোধ নেই, লোভ নেই, চাওয়া নেই, পাওয়া নেই, যত ভক্তির অধক্ষছে অহৈতুকী, কোনো হেতু নেই, অহৈতুকী। দয়াময়, আমি মনুষ্য জন্ম পেয়েছি, তোমার সেবা তোমার পূজাই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য, কোনো হেতু থাকবে না। পরে বললেন কি? অপ্রতিহত, আমি যেন এগিয়ে আসতে পারি, আমার কোনো প্রতিবন্ধকতা যাতে আমার আটকাতে না পারে। আমার কেউ যদি বাধা দেয়, আমি সে বাধা মানব না। আমার সন্তান বাধা দিতে পারে, আমার সহধর্মিনী বাধা দিতে পারে, আমার স্বামী বাধা দিতে পারে, আমার গ্রাম প্রতিবেশীরা পরিবেশ পরিস্থিতি বাধা দিতে পারে, কিন্তু আমি প্রতিহত নই। আমি গোবিন্দ চরণে, ভগবত চরণে নিবেদিত হয়ে আমি তার সেবা যেন করতে পারি, এইটাই হচ্ছে পরম ধর্ম। গোবিন্দ সেবাই জীবের পরম ধর্ম। জয় শ্রী রাধে রাধে। বৃন্দ, রাধে রাধে। ধর্মের অনেক লক্ষণ শাস্ত্রে বলেছে, ধর্মের স্বরূপ অনেক কথা বলেছেন আমাদের, কিন্তু প্রকৃত ধর্ম কি? ধর্ম কোনটাকে না বলছে বলো? ধর্মের অনেক লক্ষণ আছে, যেমন সংসার ধর্ম। শাস্ত্রে কি বলেছেন আমাদের? সর্বই পুংসং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈতুকী অপ্রতিহত যেন আত্মা সুপ্রসিদ্ধি। সর্বই পুংসং পরধর্ম, ধর্ম সংসার ধর্ম আছে। আমরা সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবাইকে, পিতা মাতা দাদু দিদিমা ঠাকুরদাদা